2025-26 অর্থবছরের জন্য ঘোষিত জাতীয় বাজেট পাশ হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে। বাজেট পাশ নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যেটা হয় 10 কোটি টাকা নিলে 3 কোটিতে 6 কোটি টাকা গুলশান একটা বাড়ি কিনলে 4 কোটিতে ইন্ডাস্ট্রিতে লাগাবেন, ডিফল্ট করেন। এটা আমি অনেক জানি, আমার পার্সোনাল অনেক জানাশোনার লোক আছে। বাড়ির পর্দার পেছনে খরচ করছে 15 লক্ষ টাকা, এটা ব্যাংক থেকে দিয়েছে লোন। ব্যাংক তার পর্দার জন্য লোন দেয় না। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করেছি, বাজেটটা আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে, রিভাইজ বাজেটও অ্যাপ্রুভ হয়েছে। অর্থটা আমি পরে আসছি, ওটা হয়তো কিছুটা আমাদের যেটা করেছি ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5-এ এখন মিডিল, এখনও তো 9-এর মধ্যে আছে। তারপরে একটা জিনিস ভালো সুখবর, যে ডেফিসিট কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট। আপনি গত 10-12 বছরের মধ্যে এত হয় নাই, এত 3.62। আমরা ইচ্ছা করে এই যে জায়গায় বললাম যে মুস্তফা আলী ঋণ করেও পোলাও খাও, ঘি খাও, সেটা আমাদের না। আমরা আর স্বপ্নের পোলাও খাইতে চাই না, আমরা মোটে রিয়ালিটি মানে বাস্তব এসে করতে চাই। অতএব সেই প্রেক্ষিতে বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় নাই, 7,90,000 কোটি টাকা। তার মধ্যে আপনার পরিচালন হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি আসলে 2,30,000। এডিপির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছি না। মেগা মানে বেশ বড়, মানে 12 বিলিয়ন 13 বিলিয়ন। আপনার মেট্রো রেল হবে, সেটা নিশ্চয়ই 2-3 বিলিয়নের কমে হবে না, একেবারে খুব ছোট প্রজেক্ট হবে না। বা বে টার্মিনাল হয়তো 1 বিলিয়ন 1.5 বিলিয়ন লাগবে, সেই কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছে না, এটা একটা। দ্বিতীয়ত, আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি, যেগুলো একেবারে ইসেতে হয় নাই, সেগুলো করে কিন্তু এডিপিটাকে আমরা মোটামুটি আমরা একটা পর্যায়ে বাস্তব ভিত্তিক পর্যায়ে নিয়ে আসছি। আর বৈদেশিক ঋণের উৎস কিন্তু আমরা 1,01,000 কোটি টাকা, আর এমনি আভ্যন্তরীণ সঞ্চয় 1,17,000 কোটি। এটাই অঙ্কটা বললাম। খালি বলছে যে আমরা অনেক ঋণ করে যাচ্ছি, ঋণ দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, বেড়ে চলেছে, অফকোর্স ইনক্রিমেন্টাল বাড়বে, তো আগেরগুলো তো পুরোপুরি শোধ দিইনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেটা এখন এই প্রেক্ষিতে আমাদের বাজেটটা আমরা যা যা দেখেছেন, যা এর আগে লেখালেখি হয়েছে, এর মধ্যে পরিবর্তন আসছে 3টা জিনিস মেনলি। পরিবর্তনের 2টা মেনলি, তাই না? একটা হলো সামাজিক নিরাপত্তা, মানে 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছে। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা রেলিভেন্ট খাতে, সামাজিক খাতে। আপনার সেকেন্ড আরেকটা আমরা যেটা করেছি সেটা হলো আপনার এটা একটু আমি প্রাইভেট সেক্টর WTOর একটা আছে, WTOর একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি, এবং ওরা বলেছিল জুনের থেকে 3য় ধাপটা শুরু করা, রিডিউস করা, তাই না? জুলাই থেকে। আমরা এখন বলছি না, আমরা জানুয়ারি আগে শুরু করবো না, 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে। এইটা একটু থার্ড, কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। থার্ড করার পর ফোর্থের প্রশ্ন আসবে। আর এই বাকিটুকু হয়তো ফাইন্যান্স সেক্রেটারি বলবেন, আর আমি এনবিআরে 2-একটা হাইলাইট বলে দিই। আর লাস্ট হলো, অনেকে কিন্তু কমপ্লেন করেছে কি সে কোনো আলোচনাই হয় নাই, হঠাৎ করে চলে আসলো। আমি নাম বলবো না, আমি তো বেশিরভাগ সবাইকে চিনি। এই তো প্রথম দেখলাম, উনি হয়তো প্রথম দেখেছেন, দ্যাট ডাজন্ট মিন যে আলোচনা হয় নাই।